নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2024 সালে রাধাষ্টমী কত তারিখে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং কেন আমরা রাধাষ্টমী পালন করি, এই অষ্টমীর গুরুত্ব কতটা, এই সমস্ত তথ্যাদি পুরো পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে 2024 সালে ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথি 10ই সেপ্টেম্বর মঙ্গলবার রাত 11:11 থেকে শুরু হবে এবং এই তিথিটি শেষ হবে 11ই সেপ্টেম্বর বুধবার রাত 11:46। উদয় তিথি অনুসারে রাধা অষ্টমীর পবিত্র উৎসবটি পালিত হবে 11ই সেপ্টেম্বর। বন্ধুরা, তোমরা যদি রাধা অষ্টমীতে উপবাস করো তবে রাধা অষ্টমী পুজো করতে পারবে সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত। এই মুহূর্তটা রাধা অষ্টমীর উপবাসের জন্য খুবই শুভ। রাধা অষ্টমীর বিশেষ পুজোয় বোধকথা পাঠ করা উচিত। বন্ধুরা, জন্মাষ্টমীর পর ভাদ্রপদ মাসে রাধা অষ্টমীর উৎসব পালিত হয়। এই উৎসব শ্রী রাধারানীকে উৎসর্গ করা হয়। বিশেষ করে এই দিনে বার্ষানায় সহ সারা দেশে উৎসবটি পালিত হয়। তবে কি জানো বন্ধুরা তোমরা কেন এই উৎসবটি পালিত হয়? তাহলে শোনো। কিংবদন্তি অনুসারে শ্রী রাধারানী ভাদ্রপদ মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বর্ষনায় জন্মগ্রহণ করেন, তাই এই দিনটি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয়। এই বিশেষ উৎসবের জন্য শ্রীকৃষ্ণ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। রাধা অষ্টমীর জন্য শ্রী রাধারানীর মন্দিরগুলি সুন্দরভাবে সজ্জিত হয় এবং রাধারানীকে বিশেষভাবে পুজো করা হয়। জন্মাষ্টমীর মতো উপবাস পালন করা হয় ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে। একইভাবে রাধা অষ্টমীর উপবাস পালন করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে সত্যিকারের মন দিয়ে রাধারানীর পুজো করলে বিবাহিত জীবনে সুখ আসে, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, এছাড়া ব্যক্তির সম্পদ, সমৃদ্ধি, বয়স, সৌভাগ্যের আশীর্বাদ প্রাপ্ত হয়। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।